হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, তোমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা আবেদনপত্র কলেজে জমা দিয়েছো কিংবা তোমরা ইউনিভার্সিটিকে আবেদনপত্র পাঠিয়েছো যে আমাদের রেজাল্টে সাপ্লি এসেছে, আমাদের রেজাল্টে ক্রস চিহ্ন এসেছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের রেজাল্টে যাদের ফার্স্ট সেমিস্টারে ক্রস চিহ্ন এসেছে, সাপ্লি এসেছে, তোমরা কি এক্সামে বসতে পারবে সেকেন্ড সেমিস্টারে, সেটাও তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে আমি দেখাবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির সম্পর্কে আনন্দবাজার অনলাইন পত্রিকায় কি জানানো হয়েছে, এছাড়াও সংবাদ সূত্র মারফত কি জানানো হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের সম্পর্কে, দ্বিতীয় সেমিস্টারে এক্সামে বসা যাবে কিনা সেটাও কিন্তু জানানো হয়েছে। আমরা কিন্তু তোমরা স্ক্রিনে দেখে নাও বিদ্যাসাগর ইউনিভার্সিটির সম্পর্কে আনন্দবাজার অনলাইনে কি বলা হয়েছে। শিক্ষায় তুখর, 2 জেলায় বিশ্ববিদ্যালয়ে ফেলের বন্যা। গত 11ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের ফলাফল। তা দেখে চমকে গিয়েছেন শিক্ষক এবং শিক্ষা দপ্তরের কর্তারা। বরাবরই পড়াশোনায় তুখর বলে নাম রয়েছে 2 মেদিনীপুরের ছেলে মেয়েদের। প্রায় প্রতিবারই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় ভালো নম্বর পাওয়া পড়ুয়াদের মধ্যে প্রথম সারিতে থাকে মেদিনীপুরের ছাত্রছাত্রীরা। সামগ্রিক পাসের হারেও অন্য জেলার তুলনায় এগিয়ে, কিন্তু এই জেলায় অপ্রত্যাশিত খারাপ ফল হয়েছে বিশ্ববিদ্যালয় স্তরে। আরও কি জানানো হচ্ছে, গত 11ই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের ফলাফল। তোমরা সকলেই জানো 11ই সেপ্টেম্বর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল রাতের দিকে পাবলিশ করা হয়েছিল। আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিলাম। তা দেখে চমকে গিয়েছেন শিক্ষক এবং শিক্ষা দপ্তরের কর্তারা। ওই বিশ্ববিদ্যালয়ের অধীন অধিকাংশ কলেজে অর্ধেকের বেশি পড়ুয়া কোনো না কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তোমরা সকলেই জানো, তোমরা কিন্তু এই বিষয়ে আমাকে আগেও বলেছ। শিক্ষায় এগিয়ে থাকা অবিভক্ত মেদিনীপুরে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চালু হওয়ার নতুন পাঠ্যক্রমে স্নাতক স্তরে এমন ফেলের বন্যায় শোরগোল পড়ে গিয়েছে শিক্ষাক্ষেত্রে। কেন এত বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অন্তত একটি বিষয় অকৃতকার্য হয়েছেন তা বোঝার জন্য পুনরায় উত্তরপত্র খতিয়ে দেখা এবং সঠিক তদন্তের দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন বেশ কিছু পড়ুয়ারা। এ ব্যাপারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী বলেন, সামগ্রিকভাবে কতজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তা খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা যদি আবেদন করে থাকেন তবে নিশ্চিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবেন। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের রেজাল্টে যাদের সাপ্লি এসেছে বা তোমাদের রেজাল্টে ক্রস চিহ্ন এসেছে, তোমরা অতি সত্বর বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদনপত্র পাঠাও কিংবা কলেজের সাথে যোগাযোগ করো। এখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধ্যক্ষেরা কি জানিয়েছেন তোমরা দেখে নিও। আমি কিন্তু আলোচনা করছি না, স্কিপ করছি। তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, তোমরা স্ক্রিনে দেখো। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের ফলাফল হতাশাজনক। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী স্নাতক স্তরে সিলেবাস তৈরি হয়েছে। স্নাতক স্তরে আগেকার CBCS বদলে 2023 সাল থেকে নতুন সিলেবাস চালু হয়েছে। তোমরা সকলেই জানো এই নতুন সিলেবাস অনুযায়ী তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে। এই নতুন সিলেবাস অনুযায়ী স্নাতক স্তরে প্রথম বর্ষে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছিল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে অনলাইন রেজাল্ট প্রকাশ করা হয়েছে 11ই সেপ্টেম্বর। তোমরা সকলেই দেখে নিয়েছো। তাতে দেখা যাচ্ছে বহু ছাত্রছাত্রী একটি বা দুটি বিষয় ফেল করেছে, অনেকে 3টি বিষয় ফেল করেছে। একটি বা দুটি বিষয় ফেল করলেও তারা দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার আগে প্রথম সেমিস্টারে ফেল করা বিষয় পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। যারা 3টি বিষয় ফেল করেছে তারা দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে না। আমি যতটুকু জানি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে সবকটি সাবজেক্টে বা পেপারে ফেল বা সাপ্লি পাও তাও
তাও তোমরা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারবে, সেকেন্ড সেমিস্টারে এক্সামে বসতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় বসার আগে তোমাদেরকে কি ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে হবে এই বিষয়টি কিন্তু অবান্তর। কারণ তোমাদেরকে বলে রাখি ফার্স্ট সেমিস্টারে এক্সাম 2025 সালে তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে আগে কোনো ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে হবে না। এটা কিন্তু ভুল বলা হয়েছে, কারণ সেকেন্ড সেমিস্টারে এক্সামের আগে কোনো কিন্তু ফার্স্ট সেমিস্টারে এক্সাম হয় না। ফার্স্ট সেমিস্টারে এক্সাম অর্থাৎ তোমরা যারা সাপ্লি পেয়েছো তোমাদেরকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে 2025 সালে, তাই তোমাদেরকেও চিন্তা করার কোনো বিষয় নেই। তারপরে তোমরা দেখে নাও বিভিন্ন কলেজের অধ্যক্ষেরা কি জানিয়েছেন। মুগবেরিয়া কলেজের অধ্যক্ষ স্বপন কুমার মিশ্র বলেছেন প্রায় 50% ছাত্রছাত্রী 2টি কিংবা 3টি বিষয় ফেল করেছেন, যা উদ্বেগজনক। তোমাদের মনে সকলেরই কিন্তু কোশ্চেন ছিল যে স্যার আমি সাপ্লি পেয়েছি, আমাদের ডিপার্টমেন্টের সকলেই সাপ্লি পেয়েছে, এরকমই প্রায় 50% স্টুডেন্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারে সাপ্লি বা ফেল করেছে। 2টি বিষয় ফেল করাকে বলা হচ্ছে এস এবং 3টি বিষয় ফেল করার ক্ষেত্রে রেজাল্টে ক্রস কিন্তু দেখাচ্ছে। তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তোমাদের যাদের 2টি সাবজেক্টে সাপ্লি এসেছে তোমাদের এসএস দিয়েছে, আর তোমাদের যাদের 3টি সাবজেক্টে সাপ্লি বা তার বেশি এসেছে তোমাদের রেজাল্টে ক্রস চিহ্ন কিন্তু দেখানো হচ্ছে। এছাড়াও আরও কি জানানো হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। দেশপ্রাণ কলেজেও বেশিরভাগ ছাত্রছাত্রী এস অর্থাৎ সেমিস্টার সাপ্লিমেন্ট পেয়েছেন, অনেকে পেয়েছে ক্রস। কলেজ কর্তৃপক্ষ রেজাল্ট রিভিউ করার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছে। কাঁথি PK কলেজের অধ্যক্ষ অমিত দে জানান অনার্সের ফল ভালো এসেছে। তোমরা সকলেই জানো তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা বা মেজর কোর্সে পড়াশোনা করছিলে তোমরা রেজাল্ট দেখার পরে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আমাদের অনার্সের রেজাল্ট ভালো হয়েছে, বাট আমাদের ইসি সাবজেক্টে এছাড়াও মাইনর বা আমাদের MDC কোর্সে বা পাস কোর্সের যে সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টে কিন্তু ভালো ফল আসেনি, সাপ্লি পেয়েছি আমরা। আরও কি জানানো হচ্ছে তোমরা স্ক্রিনে দেখেন। কিন্তু পাসের ক্ষেত্রে ফলাফল ভালো নয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিলে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজে প্রথম সেমিস্টারের রেজাল্ট হতাশা ব্যঞ্জক। তোমাদের রেজাল্টে তোমরা তো হতাশ হয়েছো, বাট কলেজের অধ্যক্ষ কিংবা স্যার ম্যাডামরাই কিন্তু হতাশ হয়েছেন তোমাদের রেজাল্ট দেখে ফার্স্ট সেমিস্টারে। তাই তোমাদেরকে ওরা চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের রেজাল্টে ক্রস চিহ্ন এসেছে এসএস এসেছে তোমরা কলেজের কর্তৃপক্ষকে জানাও বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তোমরা আবেদনপত্র পাঠাও। তোমরা যদি জানাও তাহলে কলেজ কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারবে কত সংখ্যক স্টুডেন্ট সাপ্লি পেয়েছে। তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই করে তোমরা কলেজের কর্তৃপক্ষকে জানাও রেজাল্টে ক্রস বা এসএস এসেছে কিনা। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি এর সমাধান খুব শীঘ্রই হবে। ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যখনই নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।